Purbo Ramchandrogat Amsayo Beleno Tumplamani Halog Asai Faika IPL Thungmongno Kitingi Korokni Nibishingo Torka Torki Englaika Abaniagulo Koroksa de Koroksano Marke Botok Clay Kwawa Kiklai Rohorka Ulo Ramchandrogat Amsayo Tongne Lukurok Nuboi Shaimane Kwawa Kiklaija Zelano Khosa Laika Te Kishani Bagai Bini Langmabo Mathagai Manka Purbo Ramchandrogat Amsayo Obahai Party Mongno Dukchawi Beleno Tumplamani Halog Asai Tonkhatabo Kunai Bodoni Bishingo Jefropano Kotor Deramong Deraimano Ebake Kotor Patimong Party Wimano Te O Patimono Dukchawi Purbo Ramchandrogat Amsayo Tongnai Kisasuk Falno Rok Bahino Shubai Shukrub Khlaijak Bakha মোবাইলে খেলা দেখতেছে এমন সময় এই বেশ কয়েকটা ফলাফান 10-12টা ফলাফান আইয়া এর উপরে আক্রমণ হিসেবে করেছে যে ধরে খারাপ ভাষায় যে ধরে সুদীর গুড ধরে পাইছি আনতে করতাম হইয়া ওই একটা এই কাঠের ফাইল দিয়া মানে বাড়ি দিছে বলতে হ্যাঁ হাতে আটকাইছে এই যেটা ফাইটটা গেছে হাতের যেটা ফাটছে এরপর দিয়া হ্যাঁ বাইরিছে বলে দিয়া আরেকটা বাড়ি মারছে এই মাথার মেঝে তখন মাথাটাই যেটা ফাইটেছে এরপর দিয়ে হ্যাঁ তখন দৌড় মারছে পরে দিয়ে এই 3-4টা পোলা মানে বাইকটারে মানে অনেক দামি বাইক এই বাইকটারে বাইরে ভাঙছে এরপর দিয়ে হ্যাঁ যখন কেন এসে একটা দৌড়ে গেছে ফাঁসে ঠেঙের মধ্যে বাড়ি মারছে পর দিয়ে ফুইরা গেছে পর দিয়ে এরা তখন ধরছে দইরা সাইরা এই খুব মারধর করছে মারধর করে নিয়ে একটা কুয়া আছে ও কিছু কুয়া এই কুয়াটার মধ্যে নিয়ে ফালাই দিছে পরে দিয়া তখন ওই একটা ছেলে নাম জানি কিতা বাপের নাম বিশ্বনাথ এর ছেলে কোনো মতে বাসাইয়া দিয়া এই সমীর সদ্দি বাজারের এই সেক্রেটারি আমার 11টা 16 ফোন করছে আমি বাড়ি থেকে আইতে একটু সময় লাগছে 10-15 মিনিট আমি আইসি পরে দিয়া তখন এরা করছে এই এরারে মুক্তিপণ না দিলে ছাড়তো না মানে টাকা দিতেইব আমি বললাম কিসের টাকা এরা যদি অপরাধ করে থাকে অপরাধের বিচার হইব এরা যদি অন্যায় করে থাকে অন্যায়ের বিচার হইব এরা যদি খারাপ কাজ করে থাকে খারাপ কাজের কঠোর থেকে কঠোর বিচার হইব তোমরা তো বাইকটা ভাঙছো হেরাও মারছো এখন এরা ছাড়তো না এটা কি আইনের মধ্যে পড়েনি কয় না এই টাকা না দিলে ছাড়তাম না এইভাবে আমি কিছু দেখো এটা নিয়ে তোমরা টাকার কোনো প্রশ্নই না যে বিচার কঠোর বিচার আর না হইলে তোমরা আইনের তথ্য লাগবে তোমরা যদি মনে হয় খারাপ কাজ করছে আইনের তথ্য লাগবে আপনার ছেলেকে কি কারণে তারা কি কারণে হ্যাঁ এখানে আয় ঘরের মধ্যে প্রায় দিনই 10টা 10:30 করে করতে আইয়া সে এইখানে বইয়া দৌড় এই মানে খেলা দেখে তখন কালকে খেলা দেখতেছে যারা মারছে তার নাম কি তার নাম হয়েছে সবের নাম তার আমি জানি না কিন্তু এই বাপ্পা দেব বাপের নাম জিতেন দেব এই ছোটো ভাই একটা আর এখানে ওই অখিল দেবের ছেলে একটা এরা মানে 10-12 জন মিল্লা প্রচণ্ডভাবে মারধর করছে আপনার ছেলে কি করে হ্যাঁ আপনার ছেলে কি করে আমার ছেলে বিএসএফের চাকরি করে কোথায় মুক্তি বন্ধে চাইছে কে চাইছে এই বাপ্পা আর বিশ্বনাথের ছেলে বলছে যে হেরে ছাড়তাম না এমন কোনো মাইখেলাল নাই যে মানে হেরে নেওয়া নেই তা আমি কইলাম যে দেখ আমি তো এই পূর্ব রামচন্দ্রের মানুষের এই সবসময় পাশে আছি আমি সবসময় করি তোর বাপ দাদার যে আমি আচার বিচার করি আমরা কোনোদিন ফার্স্ট ইয়ার শাস্তি তাইলে অপরাধ করলে অপরাধের বিচার হইব কেন হ্যাঁ মানে আমরা টাকা দিতাম হয় না টাকা না দিলে ছাড়তাম না আমি বেশি দিন টাকা দিতাম না অন্তরা যারা পর কইরা সমীর সজ্জা আমার এখান টেনে লইছি এই না কেছে না ঠিক আছে এই লিয়ে যাবো যাইতাম বলেছি রাস্তার মধ্যে আটক করছে ছাড়তাম না হয় সুধীর ভূত তোরা এই তোর ফুলারে বাইরিয়া ফেলাইছি তোরা ফেলাম কে কইছে এই বাপ্পা আর লগে 2টা ছেলে আছে মানে মেন হইল বাপ্পা তখন এই আমি কইলাম যে দেখ বেশি বাড়াবাড়ি করিস না তখন বাজার যারা পাড়া দেয় 2টা ছেলে এরা ডাকাইয়া এইদিকে নিয়ে গেছে তখন আমি আমার ছেলেগুলি বাড়িতে গেছি কোনো কালকে কোনো জুয়া খেলা হয়েছে না হ্যাঁ আইসে এখানে আগরতলা থেকে আসে এখানে বইছে দোকানের মালিক আছে তো বিমলের দোকানে এই বিমলরাও মারছে এই মারছে এখানে এই যেন আমি যখন গেছি তখন তো এখন বর্তমান যুগ আমার ছোট ছেলে অনেকে মনে কইছে পরে দিয়া সকালবেলা দেখি আমার উড়ান ভর্তি মানুষ তখন পোলাপান যার মানে বাইক আইছে আমার তো বাইক নাই আমি দৌড়ে আমি আইসি ফাঁসা আইয়া দেখি যে এই দোকানটা ভাঙছে যে ওই ব্যাঙ্গা তখন এটা এই মানে খুবই নিন্দনীয় এটা ঠিক হয়েছে না এই দোকানটা ভাঙছে
তাহলে আপনি কই দিতে চাইছেন আপনার ছোট ছেলে এবং তার নিজস্ব লোকেরা মিলে? আমার ছোট ছেলে না, কিন্তু এই মানে এখানে অনেক লোক 200-250 লোক এখানে ব্যাপার হচ্ছে। দেখেন আমার তো এখানে গোষ্ঠী গিয়ে ত্রিপুরাতাজার তো ভাই 200-250 আছে। হ্যাঁ, 200-250 কম বেশি হইতে পারে। আমিও কোনোদিন খেলে থাকে এটা আমি জানি না, আমার নজর আইছে না। কিন্তু কালকে তো যে ঘরের মধ্যে ঘটনা করছে এই ঘরে তো কোনো জুয়া টুয়া খেলা হয়েছে না। হ্যাঁ, আক্রোশমূলক, হ্যাঁ আক্রোশমূলক ইয়ে করছে ব্যাপার হচ্ছে। এখানে দেখেন এটা তো পার্টিগতভাবে গেলে এখানে আমি এই হইলে গিয়া কংগ্রেস করি, আমার ফ্যামিলি কংগ্রেস করে, এই হিসাবে আমার ছেলে মারবার লেগিয়া অনেক দিন ধরে এরা তো কইসই যে অনেক দিন ধরে এটা এরা ইয়ে করতে আছে, আজগা পাইছে হিসেবে এরা মার এই কোয়ার্টারের মধ্যে ফেলাইছে না? ফেলাইছে। সবাইকে নমস্কার। আমি পূর্ব রামজনঘাট বাজার কমিটির সেক্রেটারি। তো চলে কালকের যে ঘটনাটা ঘটছে এটা সম্বন্ধে বিস্তারিত করতে গেলে এর আগের দিন রাত্রির থেকে আমার একটু ডিসকাস করতে হইব, তাহলে আপনারা বুঝাইতে আমার সুবিধা হইব। কারণ গতকালকে রাত্রে 11:15 আমার কাছে একটা ফোন আইছে যে বাজার যে পাহারা দেয় তার মধ্যে থেকে যে বাজারও নাকি জুয়া খেলা হইতেছে একটা দোকানের ভিতরে। তো এই দোকানটার কমপ্লেন দীর্ঘদিন আগে থেকে আরও 5-7 বার আইছে আমার কাছে। এরপরও আমি কিছু কইছি না, দেখিনি শুধরাই জায়গা নেই। তো গতকালকে রাত্রে সেম আবার জুয়া খেলাত বইছে, তো আমার ফোন করছে। ফোন করানোর পরে আমি ঘুমো আসলাম 11:15 বাজে, আমি উঠতে গেছি। যাওয়ার পরে দেখা গেছে যে পাহারা দেয় তার লগে যে জুয়া খেলে তার কিছু কথোপকথন চলছে, ডিবেট চলছে। চলার পরে আমি কেন গিয়ে এই সময় একটু দূরে থেকে শুনতেছি যে বিষয়টা কি, তাকে বুঝেছিরা পরে গিয়ে আমি মানে পদক্ষেপ দিব। তো এরার মধ্যে তর্ক বিতর্ক চলছে, তো কারে লই বেলই আছে জুয়া খেলছে এর বক্তব্য। তাই হচ্ছে ওই ব্যক্তির ওই প্রদীপ দাসের ছেলে, তার সঠিক নামটা জানি কিটা জানি না, যাই হোক। তো পাহারাদার যে শুনে তারা কইছে যে তুমি অত রাত্রে এখানে কী করতেছ, আর রাত্রে 10টার পরে কিন্তু আমরা বাজারটা পাহারাদারের অধীনেই থাকে। তো এরা অতটুকু জিগেবার এখতিয়ার আছে, তো জিগে থেকে এসে করে এর লোকে বাঘ বিতনটা শুরু হয়েছে। যেমন বাঘ বিতন কারে লই এবি খেললে খেলছি কিতা করবে পারলে করিস, তো এমন ধরনের কথাবার্তা চলছে। আক্রান্ত করেছি এরা এই জোয়ার আসর থেকে না পিটাপিটি করাইছি। তো বিষয়টা এমন না, গত কিস্তি এমন হয়েছে জুয়া লইয়া, এই কিস্তিও সেম জুয়া লইয়া আইসিরা গ্রামের কিছু পোলাবান আছে তার সঙ্গভাঙ্গ আছে, আইসিরা মানুষের দোকানপাট ভাঙচুর করছে, বাড়িঘর ভাঙচুর করছে, অতটুকুই। আজকে কতটা দোকানপাট ভাঙচুর করেছে? আজকে কতটা দোকান ভাঙছে আমি কোনো বাজারও গেছি না, 3টা দোকান ভাঙছে দিলে সম্ভবত, আমি বাজারও গেছি না কোনো। যারা দোকানপাট ভাঙচুর করছে তারা কি প্রদীপ দাসের ছেলের? প্রদীপ দাসের ছেলের ওই সবাই আইছে, এই যে বাড়ি ওই বাজারে যে দোকানপাট ভাঙচুর করছে সব তারা হেফাজতের লোক আইছে। সকালবেলা যে আমার বাড়িতে আইছে ইডিও সব আমার লোক, এই আমার বাড়ি যাইছে সব তারার লোক হয়েছে। এখন বাজার কমিটির তরফ থেকে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? কখনো বাজার কমিটির থেকে সিদ্ধান্ত নিয়েছে, দুনো পার্টি দ্বারস্থ হয়েছে যে এটা কীভাবে সমাধান করুন যায়। তখন সমাধানের সূত্রপাত খুঁজছে আমরা বাড়ি করতে হইব অবশ্যই, আর যদি আমরা আয়ত্তের ভিতরে না থাকে তাহলে প্রশাসনের দ্বারস্থ হইব শেষ পর্যায়ে। ওই বিএসএফ কর্মী এখন বর্তমানে কোথায় মানে কর্মরত রয়েছেন? আগরতলা শালবাগান সম্ভবত, আমি সঠিক এটাও জানি না কোন জায়গাতে আছে, আগরতলা শালবাগান সম্ভবত আছে। সময় দোয়া করছি, দোয়া করে চাটা বানাইছি, সব কিছু করছি, দোয়ার দরজা করছি, কাস্টমার ঢুকছে, কাস্টমারটা খাওয়ান দিচ্ছি, খাওয়ান টাউন দিয়া কাস্টমার যখন নাই তখন আমি টিফিন দিয়ে বসি, মানে একটা রুটি আর চা। তা আমি খাইছি হঠাৎ করিয়া অনেকগুলো লোক আইয়া ঘরের মধ্যে ঢুকতে দেখে আমরা কোনো কথা বলতে না, আমি কিছু এরা কেউ আরও উল্টা বাহার জমার পরে তেমন সময় প্রদীপ দাসে ঢুকছে ঘর ঢুকতে আমার আত্মীয় এখানে হয় তারা বাড়ি এই বাইর তোরে ফিরে তোর ফুলাই নাতে এটাও করতেছে অনেক কথা। আমি ফুলা যে কী করেছে না তা কিন্তু আমি জানি না। আমি সন্ধ্যায় যাই, রাত 8টার সময় যাই আর দুপুরবেলায় বুঝি প্রত্যেক দিনই। আমি আপনার 1.5 বছর দিয়ে দেবো। প্রদীপ বুঝতে স্থানীয় বাড়ি বই প্রদীপ দাস স্থানীয় বাড়ি বই আমার বাড়িতে বাঁচাবো তাহলে আমরা কী করে এমনি তো তার গৃহস্থী
বেশি লাগবে। আপনার দোকানে যারা যারা ভাঙচুর করছে তারা চিনেন? চিনি অনেক লোক চিনি। তারা কি এলাকারই? এই এলাকার পাশাপাশি পিতা মৃত রমেশচন্দ্র দাস, বাবা 62-তে রিটায়ার হয়েছে, আসাম গভর্নমেন্টের সাব ইন্সপেক্টর ছিল। আমরা সেখানে বাজার কমিটির কাছে একটা প্রার্থনা করছি, তাহলে যে পিতা খাইছে তার বাবা আপুস মানছে, কিন্তু যা পোলাপানে অত্যাচার করছে বা মারছে টাকা ডিমান্ড করছে, সে কইতেছে আমার ছেলেরা পত্রিকা খুঁজছে, আমি দারোগা বাবুর সামনে কইতেছে 2জন সাব ইন্সপেক্টর আসলো এখানে, পুলিশ সহ টিএসআর এখানে জড়িত, উত্তেজনা সম্ভব তারা পাইতেছে না খুঁজিয়া, তার বাবা দায়িত্ব নেয় না। তখন প্রদীপ দাসের ছেলের দায়িত্ব প্রদীপ দাস নিয়েছে এবং আমরা তারা প্রতিবেশী নিয়েছি যে আমরা এটা অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে বাজার করবো, কিন্তু আমরা এটা যাতে দায় দরবার না হয়, উত্তেজনা না হয়, আমরা শেষ করবো। কিন্তু তার বাবা দায়িত্ব নিতে রাজি না, দারোগা বাবু 2বার 3বার হওয়ার পরে পয়সা আচ্ছা তাহলে আমি চেষ্টা করবো না, চেষ্টা না আমার ফিক্স ডেট দিতে, তাহলে ডেটটা দিয়েছে আজকের দিন যাব, কালকের দিন যাব, পরশু দিন হ্যাঁ জানাইব, তাদেরকে পাইলে হ্যাঁ মানে বিচার করব। তাহলে এই সময়টার মধ্যে যাতে আমার এখানে অশান্তি সৃষ্টি না হয়, যদি এটা আইন থেকে এখানে একটা আপাতত একটা থমথম ভাব, যেহেতু কিছু ডিউটি ফোর্স দিয়ে দিলে আমার মনে হয় মঙ্গল হতে পারে। নমস্কার। আগামী 21শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, হীরের গয়নার মূল্যে 15% ছাড় ও গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ। তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 3টি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা PNBর বিপরীতে। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।